দলিল কি ঠিক করা সম্ভব? কিংবা ঘর ভেঙে ঘর বানাতে গিয়ে যদি কেউ 163 মামলা করে তাহলে কি করা যেতে পারে? অথবা জমির পর্চা আছে কিন্তু দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না বা দলিল নেই, তাহলে কি এখন দলিল পাওয়া সম্ভব? এ ধরনের আপনারা প্রচুর প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে করেছেন, যার কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আজকে আমি ফার্স্ট কিউএনএ এপিসোডটা করছি। কারণ এত প্রশ্নের সঠিক উত্তর এখন একটা ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব নয়, তাই একে একে আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট এর উত্তর দিতে থাকব। নমস্কার, আমি অ্যাডভোকেট চিরন্তন মুখার্জি বলছি। ফার্স্ট প্রশ্ন, দলিল কি ঠিক করা সম্ভব? হ্যাঁ, দলিল ঠিক করা সম্ভব, তবে তার কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই দলিল ঠিক করা সম্ভব। ফার্স্ট কন্ডিশন, 1 নম্বর, বায়ার এবং সেলার উভয় যদি বেঁচে থাকে, জীবিত অবস্থায় থাকে এবং তারা যদি রাজি থাকে তাহলে রেকটিফিকেশন অফ ডিড বা সংশোধন দলিল করা যেতে পারে। 2 নম্বর, যে রেকটিফিকেশন অফ ডিড করবেন সেই রেকটিফিকেশন অফ ডিড করার জন্য যদি আপনারা আবার পুনরায় কোর্ট ফি দিয়ে রাজি থাকেন যে হ্যাঁ আমি আবার পুনরায় কোর্ট ফি দিয়ে করতে রাজি আছি, তাহলে অবশ্যই রেকটিফিকেশন অফ ডিড করা সম্ভব। আরেকটা প্রশ্ন ছিল এর সঙ্গে একই জাতীয় প্রশ্ন, তাই আমি করে দিচ্ছি, উত্তর দিয়ে দিচ্ছি। জমির দলিলের চৌহদ্দি ভুল আছে, কি করব? একই উত্তর, জমির দলিলে যদি চৌহদ্দি ভুল থাকে তাহলে রেকটিফিকেশন অফ ডিড বা সংশোধন দলিল করুন। যদি বায়ার এবং সেলার বেঁচে থাকে এবং যদি উভয়ে রাজি থাকে তাহলে সংশোধন দলিল করে চৌহদ্দিটাকে ঠিক করে নিন। নেক্সট প্রশ্ন, ঘর ভেঙে ঘর বানাতে গিয়ে যদি কেউ 163 মামলা করলে কি করা যাবে? দেখুন, এই নিয়ে আমার চ্যানেলে 2টো ভিডিও আছে 163 মামলা নিয়ে, যেটা আগে 144 সিআরপিসি ছিল, এখন 163 বিএনএসএস। এই 163 ধারা যদি কেউ মামলা করে তাহলে সবার আগে আপনাকে কেসটাকে ড্রপ করাতে হবে, তবেই আপনি আবার নতুন করে ঘরটা বানাতে পারবেন। এবার কীভাবে ড্রপ করাবেন না, ভিডিওতে বলা আছে, আগের ভিডিওতে, তা আমি শর্টে বলে দিচ্ছি। যদি আপনি ওই জমির কো শেয়ারার হন, মানে ধরুন আপনার নামে রেকর্ড আছে বা আপনার পৈতৃক সূত্রে বাবার নামে রেকর্ড আছে, সেই সূত্রে যদি আপনার কাছে ওয়ারিশান সার্টিফিকেট থাকে যদি বাবা মারা যান, কিংবা যদি আপনার নিজের নামে রেকর্ড থাকে, তাহলে আপনি কোর্টে গিয়ে কেস ড্রপের একটা পিটিশন করবেন। ঠিক আছে, পিটিশন করার পর যথোপযুক্ত তথ্য প্রমাণাদি দিয়ে আপনি কেসটাকে ড্রপ করাতে পারবেন, এবং ড্রপ করালে সেই এক কপিটা যখন পুলিশ আসবে আপনার কাছে তখন আপনি তাকে একটা সাবমিট করলে আপনি আবার পুনরায় বাড়ি তৈরি করতে পারবেন। নেক্সট প্রশ্ন, জমির পর্চা পেয়েছি কিন্তু দলিল নেই, এখন কি দলিল বের করতে পারবো? দেখুন, দলিল বের করা যেতে পারে যদি আপনার কাছে দলিল নাম্বার থাকে, তাহলে আপনি অবশ্যই দলিল আবার পুনরায় বের করতে পারবেন। শুধু দলিল নাম্বার নয়, দলিল নাম্বার, দলিলের সাল, মানে কত সালে দলিলটা হয়েছে, যদি ভলুম নাম্বার থাকে তাহলে হয়তো খুবই ভালো, পেজ নাম্বার থাকে তাহলে আরও ভালো, কিন্তু মেনলি দলিল নাম্বার এবং দলিলের সাল, ক্রেতা বিক্রেতার নাম, এই দুটো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রেজিস্ট্রি অফিস থেকে অবশ্যই সার্টিফাইড ডিড মানে সার্টিফিকেট অফ ডিড অবশ্যই তুলতে পারবেন। এবং যদি 2007-এর পর থেকে 2025-এর মধ্যে হয় বা 8-এর পর থেকে 25-এর মধ্যে হয় তাহলে আপনি অনলাইনে সার্টিফাইড কপি দলিলের তুলতে পারবেন। পরের প্রশ্ন ছিল, একটি কৃষি জমি মূল মালিক আমাকে বিক্রি করে 2 মাস আগে আমি রেকর্ডও করে পর্চা তৈরি করি। এখন সমস্যা হলো মূল মালিক চাষ যাকে দিয়ে করাতো সে এখন জমি ছাড়বো না বলছে, অথচ বর্গা নেই, কি করা যাবে? দেখুন, আপনি যেহেতু 2 মাস আগে জমি কিনেছেন এবং আপনার নামে রেকর্ড হয়ে গেছে, তাহলে আগের মালিক যাকে দিয়ে চাষ করাতো তাকে সবার আগে একটা নোটিশ করান, ওটা অ্যাডভোকেট প্যাডে একটা নোটিশ করান যে আমি অলরেডি জমির মালিক, আমি তাকে অবগত করানো যে আমি জমি কিনে নিয়েছি, আগের মালিক আর মালিক নেই এই জমি এবং আমার নামে রেকর্ডও আছে, আপনি যথারীতি জমিটা ছেড়ে দিন। তার সঙ্গে কি এগ্রিমেন্ট আছে সেটা আপনি দেখুন, কি লিজ আছে না কি আছে সেটা আগের মালিকের সঙ্গে সেটা আপনি দেখুন, দেখে নিয়ে সেই লিজটাকে ক্যান্সেল করুন,
করলে অবশ্যই সে জমি ছেড়ে দেবে। যদি একান্তই না ছাড়ে তখন আপনাকে টাইটেল সুটের দিকে এগোতে হবে, মানে জমির কেসের দিকে এগোতে হবে, সিভিল কেসের দিকে। নেক্সট, যদি কেউ আমার জমির কিছু পোর্শনে কনস্ট্রাকশন করে বসে, যাকে সেই পোর্শনটুকু ফিরে পেতে কোন সেকশনে মামলা করা যায়? দেখুন, এটা একটা ক্রিটিক্যাল বিষয়। এটা যথারীতি সমস্ত কাগজপত্র না দেখে উত্তর দেওয়া সম্ভব নয়। তাও আমি বলছি, যদি কিছুটা পোর্শনে কোনো কেউ কনস্ট্রাকশন করে থাকে এবং যদি তার কোনোভাবে রেকর্ড না থাকে বা দলিল না থাকে সেখানে কনস্ট্রাকশন করার সময়, আপনি কেন তাকে আপত্তি করেননি? এটা সবার আগে প্রশ্ন। এবং যদি আপত্তি করে থাকেন, কীভাবে আপত্তি করেছিলেন, তার প্রমাণ আপনার কাছে আছে কি না? যদি থাকে সমস্ত প্রমাণ এবং যদি আপনার নামে রেকর্ড থাকে, যদি তার নামে রেকর্ড না থাকে, তাহলে আপনি উচ্ছেদের মামলা করতে পারেন এবং উচ্ছেদের মামলা সঙ্গে সঙ্গে রাইট টু পসেশনে কেসও করতে পারেন। কিন্তু এটা করার জন্য আপনাকে যথারীতি আগে থাকতে একটা নোটিশ করা দরকার ছিল এবং আপনার নামে রেকর্ড থাকা দরকার এবং তার নামে যে রেকর্ড আছে কিনা সেটা দেখা দরকার। একটা জমির যখন প্রশ্ন আপনারা করেন, আমি তো আপনাদের কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না, ফলত সঠিক উত্তর হিসাবে দেওয়াটা খুব সমস্যা। তাও আমি একটা আপাতত দৃষ্টিতে যেটুকু বলা সম্ভব যে কী কী হতে পারে তার ভিত্তিতে আমি একটা প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি। যদি আপনারা এর চেয়ে ডিটেলস কেউ আমার কাছে জানতে চান, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমাকে ফোন করেন, দেখুন এইভাবে উত্তর দেওয়া সম্ভব নয়। তার জন্য যথারীতি আমাকে সময় দিতে হবে আপনাদের পিছনে এবং আমাকে যথারীতি কাগজপত্র পাঠাতে হবে। আপনারা শিডিউল টাইম নেবেন, সেই শিডিউল টাইমে আমি সেই শিডিউলটা আপনাকে বলে দেবো কোন শিডিউলে আমি ফাঁকা থাকবো। আপনি যথারীতি সেই শিডিউলে আমাকে ফোন করবেন এবং তার আগে যা যা ফর্মালিটি আছে আমি সমস্ত কিছু বলে দিলে আমি আপনাকে ডিটেলসে জিনিসটা সলিউশনের রাস্তা বলে দেবো। তবে হ্যাঁ, কোর্ট টাইম বাদ দিয়ে, কোর্টে থাকি তো, কোর্টের টাইম বাদ দিয়ে অবশ্যই আপনারা ফোন করবেন। এরপরে অনেক প্রশ্ন যেগুলো বাকি রয়ে গেল, প্রচুর প্রশ্ন যেগুলো আমি সেকেন্ড বারে যে কিউএনএ পার্ট আসবে সেখানে আমি দিতে থাকবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।